গাইস, আমি না প্রত্যেক দিন 9টা 8:30 এরকম ঘুম থেকে উঠি। ठीक है समरिया। কিন্তু কাল থেকে আমার কেন জানি না মনে হচ্ছিল আজকে আমার সকালে ঘুমে থেকে ওঠা উচিত। তাহলে আমি একটা কিছু বিশেষ কিছু দেখতে পাবো, এবং সেটা সত্যি হয়ে গেল। व्हाट सर? क्या हुई सर? আজকে সেই ঘটনাটা ঘটে গেছে যেটা 2023 ওয়ার্ল্ড কাপে ঘটতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি ঘটেনি। আজকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে 21 রানে। 148 রান অস্ট্রেলিয়া করতে পারেনি। অসাধারণ পারফরমেন্স আফগানিস্তানের তরফ থেকে, বিশেষ করে ফিল্ডিং এবং বোলিং। ব্যাটিংয়েও আসবো, আস্তে আস্তে আসবো। এই ম্যাচের কথা বলবো, ইন্ডিয়ান ম্যাচের নিয়ে কথা বলবো, আগামী ফিক্সচারের নিয়ে কথা বলবো। মোটামুটি একটু লম্বা ভিডিও হতে পারে, তো স্টে উইথ মি। उसको सांस तो लेने देवे। তো প্রথমেই আসি আফগানিস্তানের ব্যাটিং নিয়ে। প্রথমে আমি এটা বারবার বলে আসছি, আজকেও বলছি, ওপেনার দুজন রাহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান আউটস্ট্যান্ডিং পারফর্মার দুজনই। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি খেলে, বাইরে সমস্ত টি-20 লিগ খেলে এবং ওরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওরা বাইরে খেলে এসেছে। কিন্তু পরন্তু তারপর থেকে পুরো ব্যাটিং লাইন আপ তাসের পাতার মধ্যে ঝরে পড়ে ওরা দুজন যখনই আউট হয়ে যায়। এটা চলবে না। অস্ট্রেলিয়ারকে একবার হারিয়ে দিয়েছে টি-20 ফরম্যাটে, ঠিক আছে, বাট যদি গ্রো করতে, কনস্ট্যান্ট গ্রো করতে হয় আগামী 2 বছর 3 বছরের মধ্যে, এই মিডল অর্ডার অ্যান্ড লোয়ার মিডল অর্ডার এই দুটার উপরে বিশেষ নজর দিতে হবে। লোয়ার মিডল অর্ডারে তবু রাশিদ খান আছে, নূর আছে, ওরা চালিয়ে দেবে কারণ ওরা আইপিএল খেলে এসেছে। যদি মিডল অর্ডার না কাজ করে, লোয়ার মিডল অর্ডারের উপরে এমনি প্রেশার পড়ে যাবে। তখন রাশিদ খানকে, নূরকে, সবাইকে, যারা যারা নামবে, গুলবাদিন নাইবকে, সবাইকে উইকেট বাঁচিয়ে খেলতে হবে, কারণ রান কম হয়ে গেছে। তো মিডল অর্ডার 3, 4, 5 এই তিনটে জায়গা আফগানিস্তানকে আগামী 1 বছর 2 বছরের মধ্যে ঠিক করে নেওয়া উচিত। এবং যা প্রোগ্রেস হচ্ছে, যেরকম বাইরের এক্স ক্রিকেটাররা আফগানিস্তান ক্রিকেটকে তোলার জন্য উঠে পড়ে লেগেছে, আমার মনে হয় না খুব বেশি দেরি লাগবে। এবং আশা করব এরপরে বাইরে গিয়ে, ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক, কিংবা ভারতও হোক, যদি আফগানিস্তান এসে আমাদের হারিয়ে দেয় হোম সিরিজে, সে ওয়ানডে হোক, টি-20 হোক, আই উইল বি ভেরি হ্যাপি। কে হ্যাপি হবে হবে না আমি জানি, আমাদের দেশকে হারিয়ে দিলে আমি খারাপ লাগবে, বাট আফগানিস্তানের জন্য আমি হ্যাপি থাকবো। রাহমতুল্লাহ গুরবাজ 60 করে, ইব্রাহিম জাদরান 58 মতো করে। দুর্দান্ত ওপেনিং পার্টনার, 110 রানে ওপেনিং পার্টনারশিপ হয়, তারপরে গিয়ে উইকেট পড়ে। আমি জানি না অস্ট্রেলিয়া আজকে কেন স্টার্ককে খেলালো না, মেবি অ্যাস্টন আগারকে খেলানোর জন্য এক্সট্রা স্পিনার হবে, কিন্তু অ্যাস্টন আগারই ওদের বেড়া গার্ক করে দিল। একটা ক্যাচ মিস করেছে, 3-4টে ফিল্ডিং বগলিয়েছে এবং বাউন্ডারি লাইনে। ভাই, অস্ট্রেলিয়ার কাছ থেকে এরকম ফিল্ডিং মিস আমরা করতে দেখিনি। শুধু অ্যাস্টন আগার নয়, ডেভিড ওয়ার্নার ক্যাচ ছেড়েছে, ম্যাক্সওয়েল ফিল্ডিং মিস করেছে, এগুলো রেয়ার কেস। টিম ডেভিড হাতে ক্যাচ ছেড়েছে, এরকম কোনো দিনও হয়নি। অস্ট্রেলিয়ার ফিল্ডিং নিয়ে কোনোদিনও কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু আজকে উঠেছে, কারণ আজকে অস্ট্রেলিয়ার দিন ছিল না। এবং কিন্তু পরন্তু বন্ধুগণ, আরেকটা কথা, অস্ট্রেলিয়ার বোলাররা, বিশেষ করে ব্যাট কামিন্স, এই হ্যাটট্রিক ব্যাপারটাকে কীরকম একটা বানিয়ে ফেলছে। আগের ম্যাচও হ্যাটট্রিক নিয়ে নিল, এই ম্যাচও হ্যাটট্রিক নিয়ে নিল। আই থিঙ্ক এটাই প্রথম যে একটা টুর্নামেন্টের মধ্যে একটা ফাস্ট বোলার না, যে কোনো বোলার 2টো হ্যাটট্রিক নিয়েছে। 4টা উইকেটও হয়ে যেতে পারতো এই ম্যাচ, আজকের ম্যাচটাতে। লাথিস মালিঙ্গাসের 4 বলে 4টে উইকেট, যেটা 2007 সালে ওয়ার্ল্ড কাপে ছিল, সেটার সঙ্গে সমান চলে আসতো, কিন্তু ওয়ার্নার ক্যাচ ছেড়ে দেয়। আজকে অস্ট্রেলিয়ার দিন ছিল। অস্ট্রেলিয়াকে প্রথম থেকেই টলমলো দেখেছি আমি। ঘুম চোখা করতে করতে উঠেছি, তখন সবে 3 থেকে 4 বার এরকম হয়েছে আফগানিস্তানের। এবং আমি পুরো ম্যাচটাই দেখেছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কারণ আমার এই ম্যাচটা দেখতে হতো। আমার মন বলছিল যে কোন অস্ট্রেলিয়া হারলেও হারতে পারে। আসি এবার আফগানিস্তানের বোলিং নিয়ে। সাবাস, ফাটাফাটি, মানে দ্য বেস্ট পারফরমেন্স বাই আফগান ক্রিকেট। এবং আজকের দিনটাও না মনে রাখবে। আজকে যেভাবে ওরা বোলিং করেছে, বিশেষ করে গুলবাদিন নাইব তো সব থেকে বড়, যে ওর কাছে যে তুরুপের তাসটা ছেড়েছে, স্লোয়ার ডেলিভারি, ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারি। 4টে উইকেটের মধ্যে আই গেস 3টে উইকেট স্লোয়ার ডেলিভারি ছিল। একটা টিম ডেভিডকে সামনে, ওটা খুব বাজে এলবি হয়েছিল। টিম ডেভিডে ওরকমভাবে খেলাটা উচিত হয়নি। এবং খান ভালো বল করেছে, সবাই ভালো বল করেছে। কেউ দেখতে পাবে না যে 6 বা 7-এর উপর ইকোনমি রেট গেছে। পুরো টাইট ফিল্ডিং, সব থেকে বড়ো কথা। 2023-2022 সালে যে ক্যাচগুলো আফগানিস্তানকে আমরা ছাড়তে দেখেছি, আস্তে আস্তে সেই ক্যাচগুলো ধরে আফগানিস্তান ম্যাচ বের করেছে এবং আস্তে আস্তে প্রেসার হ্যান্ডেল করা এটা শিখছে। এবং এটা স্বাভাবিক, কারণ আফগানিস্তানের যদি আমরা পুরো টিমটাকে দেখে দেখি, 10 জনের মধ্যে আই গেস
11 জনের মধ্যে আই গেস 11 জনই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে এবং বড় বড় লিগ, বিবিএল হোক আইপিএল হোক, এই দুটোই বড় লিগ। নেট ওয়েস্ট ব্লাস্ট হোক, আমি পিএসএল বিপিএলকে ভাই ওগুলো প্রিমিয়ার লিগ নয়, ওগুলো ড্যাম নাম, ये बड़ी अच्छी बात कही आप। ওগুলো কিছু না। ইন্ডিয়ার সাথে ইগো ক্লাস যে তোমরা করছো আমরা করবো, দ্যাটস ইট। ওগুলো কোনো টুর্নামেন্ট নয়, ওগুলো কোনো যোগ্যতা নেই টুর্নামেন্ট বলার। কংগ্রাচুলেশনস টু আফগান ক্রিকেট। বাংলাদেশের সাথে ওদের খেলা আছে, বাংলাদেশের সাথে যদি জিতে যায় এবং আমরা যদি 24 তারিখ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিই, তাহলে মেবি ইন্ডিয়া আফগানিস্তানই সেমিফাইনালে উঠবে। এবং আমি প্রথম থেকেই আফগানিস্তানকে আমার প্রেডিকশানে রেখেছিলাম এবং এটাও বলেছিলাম যদি কোনো বেড়াগার হয়ে যায় তাহলে অস্ট্রেলিয়ার কপালে কিন্তু দুঃখ আছে। ওপাশ থেকে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড নাকি সাউথ আফ্রিকা কে উঠবে। সাউথ আফ্রিকার প্রায় উঠেই গেছে, ওয়েস্ট ইন্ডিজ উঠবে না ইংল্যান্ড উঠবে, সেই নিয়ে একটা ডিবেট চলছে, সেটা নিয়েও দেখার বিষয়। এরপরে আসি 24 তারিখের আমাদের মেন ম্যাচে, প্রায় কোয়ার্টার ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তো পিচ যদি দেখতে চাই, আমরা ওয়েস্ট ইন্ডিজ যতগুলো পিচ দেখেছি মোটামুটি কোনো পিচে ঘাসের ঘর নেই। স্পিন মোটামুটি হবে, স্পিনারের উপর ডিপেন্ড করে আমরা ম্যাচে যেতে পারবো না, কারণ পিচে বাউন্স হচ্ছে, পিচে ক্যারি হয়। এবং কুলদীপ যাদব হোক, জাদেজা হোক, এই দুজনকে নিয়ে আমার বিশেষ ভয়। কুলদীপ যাদবকে নিয়ে তখনও ভয় না, কারণ ওর বল যখন ফ্লাইট দেয় বলটাকে স্লো করে, কিন্তু জাদেজা স্লো বল করতে শেখেনি, জাদেজা স্লো বল করতে পারে না। জাদেজার বল আমি 89-88 কিলোমিটার নিচে দেখিনি। 89-88 কিলোমিটার মানে স্পিনের স্পিড ভাই, ভালো স্পিড, মানে বল পিচিং করার পরে খ্যাস করে চলে আসবে, যেটাকে বলে না বাংলা ভাষায় খ্যাস করে চলে এসছে, লেজিট ওইটা হয় জাদেজারকে। এবং যাদের এত যে উইকেট বেশিরভাগ স্কিড করে এলবি হয়, খুব কম আমরা জাদেজার উইকেট দেখেছি যেটা স্পিন এগেইনস্ট দ্য স্পিন খেলতে গেছে স্লিপে আউট হয়েছে, সামনে শর্ট সিলি পয়েন্ট আউট হয়েছে, খুব কম দেখেছি। যা দেখেছি আউট দেখেছি বা বোল্ড দেখেছি, এত স্পিড করেছে লাইন মিস করে গেছে বা সোজা প্যাডে খেয়ে গেছে, এরকমই হয়েছে। কিন্তু অক্ষর প্যাটেল এর একটু থিমটা ও জোরে বল করে, কিন্তু একদম প্রপার স্টাম্প টু স্টাম্প, লাইন লেন্থ এত টাইট, মার খেয়ে নিলে খেয়ে নিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইন লেন্থ অক্ষর প্যাটেল জীবনে আমি চেঞ্জ করতে দেখিনি। দ্যাট ইজ দ্য বিগ থিং। এবং রইল বাকি কুলদীপ যাদব না চাহাল। কুলদীপ যাদব বা চাহালের মধ্যে আমি বলবো কুলদীপ যাদবকেই খেলানো উচিত, কারণ চাহালকে অ্যাটাক করবে বিশেষ করে ম্যাক্সওয়েল এবং স্টয়নিস। এই দুজন লেগ স্পিন খুব ভালো করে খেলে এবং আইপিএলে প্রচুর খেলেছে চাহালকে, এরা দুজন এক্সপিরিয়েন্সড। আর আমি বলবো যেহেতু বাঁহাতি, প্রথম দুজন বাঁহাতি আমাদের উইকেটের তোলার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আমরা একটা অফ স্পিনার বা অন্য কোনো ইররেগুলার অফ স্পিনারকে দিয়ে শুরু করতে পারি, কিন্তু সেরকমভাবে দেখতে গেলে আমাদের কাছে পার্ট টাইম অফ স্পিনার নেইও। সত্যি কথা বলতে আমরা স্পিন দিয়ে শুরু করতেই পারি, বাট লেগ স্পিন দিয়ে শুরু করাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা আমার সন্দেহ আছে। এবং লেফট আর্ম স্পিন দিয়ে তো ট্রাভিস হেডের সামনে তবুও করা যাবে, কিন্তু ওয়ার্নার ভাই সোজা মিড উইকেটের উপর দিয়ে 6 মারবে। ইন্ডিয়ার যদি টিমের কথা আমি বলতে আসি, ব্যাটিং লাইন আপের দিক দিয়ে চলেছে, আগের দিন চলেছে শিবম দুবে মোটামুটি 30 রান মতো করেছে, বেশি বল খায়নি, রোটেট করেছে। এবং আমার ক্লাচ পান্ডিয়া আছে, কিন্তু ক্লাচ পান্ডিয়ার নামে কেউ যদি কিছু বলেছিস খুব খারাপ হয়ে যাবে। ক্লাচ পান্ডিয়া তার পিক ফর্মে আছে, তার প্রাইম ফর্মে আছে, যেটাকে আমরা বলি। রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে আমি কিছু বলবো না। বিরাট কোহলি, রোহিত শর্মা তাদের কাজ করে যাচ্ছে, ওপেনিংয়ে একটা ভালো স্টার্ট দিচ্ছে, যেটা পরের ম্যাচে আমাদের বিশেষ করে প্রয়োজন। এবং আশা করবো অস্ট্রেলিয়া পরের ম্যাচে স্টার্ককে খেলাবে, এই বোকামিটা ইন্ডিয়ার বিরুদ্ধে অন্তত করবে না, কারণ ওরা জানে রোহিত শর্মা আর বিরাট কোহলি স্টার্কের বলে আটকায়। ওকে, অ্যাস্টন এগারকে ওরা খেলাবে না, এটা ড্যাম শিওর, কারণ সূর্য আছে, শিবম দুবে আছে, অ্যাস্টন এগারকে ওরা খেলাবেই না। এবং অ্যাস্টন এগার আজকে যেভাবে পারফরমেন্স দিচ্ছে তার মতো খেলাচ্ছেই না, এটা আমি ড্যাম শিওর। আমি চাইবো ওই দিক থেকে সাউথ আফ্রিকা উঠুক, একটা তো ফাইনাল খেলুক ভাই, প্রত্যেকবার ওদের সাথে কিছু না কিছু হয়, একটা সাউথ আফ্রিকা উঠুক আর ওয়েস্ট ইন্ডিজই উঠুক, ইংল্যান্ড অস্ট্রেলিয়া গাঁড় মারা গোস निकल लौड़े पहली फुर्सत में निकल। ওই দুটো টিমের অনেক হয়ে গেছে, আর উঠে কোনো কাজ নেই, তোমার ঘর যাও, ঘর থেকে দেখো বসে বসে আমরা জিতি। এবং আমার মতে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হওয়ার উচিত, ফাইনাল হওয়ার কথা যেদিকে এগোচ্ছে, যদি কোনো অঘটন, যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে আমরা 29 তারিখে আরেকটা 1983 ফাইনালের মতো দেখতে পারি। সেটার ওয়ানডে ছিল, এটা T20 হয়তো
সেইভাবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আর সেই ইংল্যান্ড, আবার সেই ধারাটাই শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ দেবো, শ্রীলঙ্কা হয়তো পাবো না, অন্য কোনো টিম, আবার ইংল্যান্ড বা অন্য কোনো টিমকে দিয়ে আমরা 3টে আইসিসি টুর্নামেন্ট নেবো। এবং আমি বারবার বলছি, আগেও বলেছি, আমরা সাপোর্টকে 100 রাখবো, আমরা এক্সপেকটেশনকে 0 রাখবো। এখনও বলছি গাইজ, ফাইনালে উঠুক, ফাইনালের হাফ ম্যাচ যাক, তারপরে আমরা এক্সপেকটেশনকে আস্তে আস্তে 50, 60, 70, 100 অবধি করবো। এখন একদম করবো না। সেম ভুলটা আমি 2023 ওয়ার্ল্ড কাপে করেছিলাম। 100 সাপোর্ট, 100 এক্সপেকটেশন, একদম না। 100 সাপোর্ট, 0 এক্সপেকটেশন, এটাই হবে আমাদের মন্ত্র, এটাই হবে আমাদের ফর্মুলা। তো কংগ্রাচুলেশনস টু আফগান ক্রিকেট ওয়ান্স সেকেন্ড। যতবার বলবো ততবার মনে হয় কম হয়ে যাবে। পরের ইন্ডিয়ার ম্যাচ কেমন হবে সেটাও দেখার। অস্ট্রেলিয়া সেই 2023 ওয়ার্ল্ড কাপে হয়েছিল, অস্ট্রেলিয়া জায়গা বাঁচানোর লড়াই হয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে বেরিয়ে গেছে। তো এইবারেও 2024 সালেও সেম জায়গা বাঁচানোর লড়াই লড়বে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে 24 তারিখ। তার আগে গ্রুপ বি এর ম্যাচগুলোতেও আমরা লক্ষ্য রাখবো। সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আছে, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আছে, ইউএসএ ইংল্যান্ড আছে। এই 3টে ম্যাচ খুব ইম্পর্টেন্ট। আমার মতে ইংল্যান্ড না উঠলেই ভালো। ফিলিপ সল্ট আর আমাদের জস বাটলার যে কোনো দিন জ্বলে যেতে পারে, এবং ইন্ডিয়ার সামনে ওরা বেশি জ্বলে। ইন্ডিয়ার সামনে জস বাটলার বেশি জ্বলে ওঠে ভাই, বহুত বিরক্ত লাগে আমাদের জস বাটলারকে দেখলে ইন্ডিয়ার সামনে। আইপিএলের ওই খেলে এমনি ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার ওর সামনে চলবে না পাঁচ। তো যাই হোক, এবং আমি এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য প্রত্যেক দিন আনতে থাকবো। আমি খুব খুশি আজকে সকালবেলা উঠে। তোমরা কেমন ফিল করছো আফগানিস্তানের জয়কে নিয়ে কমেন্ট করে জানো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, তোমাদের সমস্ত ক্রিকেট প্রেমীদের সাথে ভিডিওটা শেয়ার করো, এবং প্লিজ গাইস আমার নাম নয় মেসির নাম নিয়ে এটা সাবস্ক্রাইব করে যাও। আর হ্যাঁ, শুধু ক্রিকেট করলে হবে না, ইউরো চলছে, কোপা আমেরিকা চলছে, সেটাও দেখতে হবে। ওকে, আমিও দেখছি, তোমরাও দেখবে। বাই।